হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিহান প্লাজমা। তো আজকে আমরা কথা বলবো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ সম্পর্কে। মধুমেহ রোগ বা যাকে ইংরেজিতে ডায়াবেটিস মেলিটাস বলা হয়ে থাকে, এই ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস এবং এই মধুমেহ রোগটি কী। প্রথমে বলে দিই, মধুমেহ বা ডায়াবেটিস হলো একটা দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীরে ইনসুলিন হরমোনের ঘাটতি বা অকার্যকারিতার ফলে রক্তে গ্লুকোজ অর্থাৎ চিনি এর পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অর্থাৎ যখন আমাদের শরীরের ইনসুলিন হরমোনের কার্যকারিতা হ্রাস পায় বা ইনসুলিন হরমোন তার কার্যক্রম কমিয়ে দেয় এবং যার ফলে শরীরে চিনি, যাকে আমরা খুব ভালোবাসায় চিনি বা গ্লুকোজ এর পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন আমরা তাকে বলে থাকি বা সেই রোগটিকে বলা হয়ে থাকে ডায়াবেটিস বা মধুমেহ। প্রকারভেদ। টাইপ 1 ডায়াবেটিস। এই ক্ষেত্রে ইনসুলিন একেবারে তৈরি হয় না, সাধারণত শিশুকাল বা কৈশোরে শুরু হয়। রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিস। শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন কাজ করে না। একে ইনসুলিন রেসিস্ট্যান্সও বলা হয়ে থাকে। মধ্যবয়সী ও বৃদ্ধদের মধ্যে বেশি দেখা যায়। ডায়েট, ব্যায়াম ও ঔষধে নিয়ন্ত্রণ করা যায় এই টাইপ 2 ডায়াবেটিস। এরপর আসছে 3 নম্বর প্রকারভেদ, জেস্টেশনাল ডায়াবেটিস। গর্ভকালীন যে ডায়াবেটিস রোগটি হয়ে থাকে সেই ডায়াবেটিসকে বলা হয়ে থাকে জেস্টেশনাল ডায়াবেটিস। কেন হয়? কারণ গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে সাময়িক ইনসুলিনের সমস্যা হয়ে থাকে, যার ফলে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিসের সম্মুখীন হতে হয় অনেক মহিলাকে। একে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়ে থাকে। এরপরে আমরা জানব এই ডায়াবেটিস রোগটা কেন হয়ে থাকে, কী কী কারণে ডায়াবেটিস রোগটি হয়ে থাকে। প্রথম কারণ হচ্ছে বংশগততা অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর। কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে ফ্যামিলির বা পরিবারে কারোর যদি ডায়াবেটিস রোগটি থেকে থাকে তাহলে সেটা জেনেটিক মাধ্যমে তার পরের প্রজন্মেও হয়ে থাকে। এইভাবে ডায়াবেটিস রোগটির যে বংশ পরম্পরা সেটা কিন্তু বজায় থাকে। দ্বিতীয় কারণ, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, বেশি মিষ্টি বা চর্বি জাতীয় খাবার। বেশি মিষ্টি বা চর্বি জাতীয় খাবার থেকে আমাদের শরীরে প্রচুর পরিমাণে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর 3 নম্বর কারণ হলো অতিরিক্ত ওজন বা মোটা হওয়া। এর ক্ষেত্রে কী হয়, অতিরিক্ত ওজন বেড়ে গেলে শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যার ফলে শরীরে গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেটা ডায়াবেটিসের কারণ হয়ে যায়। এরপর 4 নম্বর কারণ হচ্ছে ব্যায়ামের অভাব। শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ব্যায়ামের উপকারিতা আমরা সকলেই জানি। ব্যায়ামের অভাব ঘটলে শরীরে যে সমস্ত রোগ লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে এই ডায়াবেটিস। এরপর 5 নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপের ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে এবং তার মধ্যে একটি অন্যতম রোগ হচ্ছে ডায়াবেটিস। এরপরে আসছি উপসর্গ। কোনো ব্যক্তির শরীরে যে সমস্ত অসুবিধাগুলো দৃশ্যমান হয়ে থাকে বা যে সমস্ত অসুবিধাগুলি রোগী বুঝতে পারেন সেই সমস্ত অসুবিধা দেখে আমরা বলতে পারি যে রোগী কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা। ঠিক তেমনই নিচে দেওয়া এই উপসর্গগুলো থেকে আমরা এটা বলতে পারি যে ওই ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত হয়েছে কি না। উপসর্গ, ডায়াবেটিসে কিছু কিছু উপসর্গ আছে, যেমন প্রথমেই রয়েছে ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত তৃষ্ণা ও ক্ষুধা, ওজন হ্রাস, ক্লান্তি ও দুর্বলতা, ঘা বা ক্ষত সহজে না শুকানো, চোখে ঝাপসা দেখা। এরপরে আসছে জটিলতা। ডায়াবেটিস হলে কী কী জটিলতা শিকার হতে হয়। প্রথমেই রয়েছে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোক। এটা এখন খুবই কমন হয়ে গেছে। মধ্যবয়স্ক থেকে শুরু করে বয়স্ক প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই হার্ট অ্যাট্যাক একটা কমন হয়ে উঠেছে। এরপরে আসছে কিডনি বিকল, যাকে নেফ্রোপ্যাথি বলা হয়ে থাকে, চোখের সমস্যা ও অন্ধত্ব, সায়েন্সের ভাষায় রেটিনোপ্যাথি, পায়ের ক্ষত ও পচন, ডায়াবেটিক ফুট, নার্ভ ড্যামেজ, নিউরোপ্যাথি। এবার আসছি পরীক্ষাতে। কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট রয়েছে। প্রথমে রয়েছে ফাস্টিং ব্লাড সুগার টেস্ট, যেটা খালি পেটে করতে হয়ে থাকে।
এই ব্লাড টেস্ট করার জন্য গ্রে কালার সোডিয়াম ফ্লুরাইড ভায়েল ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে পোস্ট প্র্যান্ডিয়াল সুগার, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে করা হয়ে থাকে। খাওয়ার জন্য বলা হয়ে থাকে অবশ্যই যেন সেটা ভাত খায়। এবং এই পোস্ট প্র্যান্ডিয়াল সুগারটাকে আমরা পিপিবিএসও বলে থাকি। অনেক সময় দেখে থাকবে যে প্রেসক্রিপশানে লেখা থাকে ব্লাড ফর পিপিবিএস। এরপরে আসছে HbA1c। এই HbA1c হচ্ছে ইডিটিএ ভায়েলে নেওয়া হয়ে থাকে। HbA1c হলো 3 মাসের গড় গ্লুকোজ স্তর। 4 নম্বর আছে ইউরিনে সুগার বা কিটোন পরীক্ষা। এই টেস্ট করে জানা যাবে যে কোনো ব্যক্তির ইউরিনে সুগার, অর্থাৎ যাকে আমরা গ্লুকোজ বলে থাকি, এই সুগার বা কিটোন বডি প্রেজেন্ট আছে কিনা। ব্লাড টেস্ট সম্পর্কিত ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানিও। এবং সোডিয়াম ফ্লুরাইড এবং ইডিটিএ ভায়েল সম্পর্কিত জানতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। এরপরে আসছি চিকিৎসা ও ব্যবস্থাপনা। প্রথমে রয়েছে ডায়েট নিয়ন্ত্রণ, কম চিনি, কম কার্বোহাইড্রেট, কম চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করা। 2 নম্বর ব্যায়াম, প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত। চিকিৎসা ও ব্যবস্থাপনার 3 নম্বরে রয়েছে ঔষধ। টাইপ 1 ইনসুলিন ইনজেকশন, টাইপ 2 ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস যেমন মেটফরমিন। এরপরে আছে রোগ নিয়মিত পর্যবেক্ষণ, ব্লাড সুগার মনিটরিং। এরপর 5 নম্বরে আছে জীবনধারা পরিবর্তন, যেমন ধূমপান ও মদ্যপান বর্জন, চাপ কমানো। এরপরে আসছে শেষ পয়েন্ট, প্রতিরোধ। কীভাবে আমরা এই ডায়াবেটিস রোগটিকে প্রতিরোধ করতে পারি, যেমন স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণ, সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।